দর্শক দিনরাত নিউজের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন আছি শায়েস্তাগঞ্জে। মূলত শায়েস্তাগঞ্জের যে কদমতলী এলাকা, সেখানে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে, ফলে সিলেটের সাথে সারা দেশের যে ট্রেন চলাচল সেটি বন্ধ হয়ে গেছে। আজকে বেলা 1টার দিকে মূলত চট্টগ্রাম থেকে সিলেটগামী যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সেটি ছেড়ে আসছিল এবং 1টার দিকে যখন শায়েস্তাগঞ্জ স্টেশনের আউটার সিগন্যাল রয়েছে সেখানে প্রবেশের সময় আসলে যে ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিনটি বিকল হয়ে যায়, ফলে ট্রেন সেখানেই যে ট্রেনটি সেটিকে আটকে দিতে হয়। এর ফলে যেহেতু এখানে সিঙ্গেল লাইন রয়েছে, ফলে সারা দেশের সঙ্গে সিলেটের যে রেল যোগাযোগ সেটি বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সাথে আরেকটি বিষয় বলতে হয় যে এই যে তীব্র প্রচণ্ড তাপদাহ, এই প্রচণ্ড তাপদাহের মধ্যে প্রায় 2 ঘন্টা ধরে ট্রেনটি এখানে বিকল অবস্থায় পড়ে থাকার কারণে এই ট্রেনে যে শত শত যাত্রী রয়েছেন তারা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। যেমন শিশুরা যারা রয়েছে, এই যেমন আমরা একজন শিশুকে দেখাচ্ছি, গরমে কিন্তু সে কান্নাকাটি করছে। এমন কিন্তু অসংখ্য শিশুরা আসলে ট্রেনের ভেতরে কান্নাকাটি করছে, কেননা প্রচণ্ড তাপদাহের কারণে মানুষের মধ্যে যে ভোগান্তি, একই সাথে বয়স্ক যারা রয়েছেন তারাও অনেকটা অসুস্থতা অনেকে অনুভব করছেন, আমাদেরকে জানিয়েছেন। প্রায় 2 ঘন্টা ধরে এই ট্রেনটি এই জায়গাটিতে আটকা পড়ে আছে এবং ট্রেন কর্তৃপক্ষ, একই সাথে যে স্টেশন কর্তৃপক্ষ রয়েছে, স্টেশন মাস্টার রয়েছেন, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে একটি ইঞ্জিন আখাউড়া থেকে রওনা হয়েছে। আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর আসলে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিকে ছেড়ে নিয়ে যাওয়া হবে। তো এখন পর্যন্ত আসলে যেহেতু ইঞ্জিন আসেনি, মানুষের যে একটা ভোগান্তি সেটি আসলে চরমে পৌঁছে গেছে। অন্যদিকে স্টেশনে আমরা গিয়েছিলাম, যেহেতু ঈদ মৌসুম, অনেক পর্যটক রয়েছেন, তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা, কিন্তু এই যে ট্রেনটি হবিগঞ্জে এসে আটকে পড়ার কারণে স্টেশন পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। ফলে যে যাত্রীরা আসলে অনেকেই বলছিলেন যে তাদের হোটেল ঠিক করা রয়েছে যেখানে গিয়ে তারা থাকবেন, কিন্তু এখন তাদেরকে বাড়ি ফিরে যেতে হচ্ছে যেহেতু ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে তাদের ট্রেনের টিকেটের যে অর্থ সেটি যেমন তারা ফেরত পাচ্ছেন না, অন্যদিকে হোটেল যে টিকেট ঠিক করেছিলেন সেখানেও কিন্তু তাদেরকেও অ্যাডভান্স দিতে হয়েছে। সেই জায়গাটি তো আসলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে যদি বলি, শুধুমাত্র এই ট্রেন নয়, এর বাহিরে আসলে 3টি ট্রেনের যাত্রীরা আসলে ভোগান্তিতে পড়েছেন, কেননা ঢাকা থেকে সিলেটমুখী আরেকটি ট্রেন, সেটি শায়েস্তাগঞ্জের যে শাহজিবাজার রয়েছে সেখানে আটকা পড়েছে। সেখানের যে সেই ট্রেনের যে যাত্রীরা রয়েছেন তারাও আসলে ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে যেটি বলতে হয় যে সিলেট থেকে ঢাকামুখী আরেকটি ট্রেন, সেটিও কিছুক্ষণ 3টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রবেশ করবে এবং কিছুক্ষণের মধ্যে শায়েস্তাগঞ্জ স্টেশনে সেই ট্রেনটি প্রবেশ করবে এবং সেই ট্রেনের যে যাত্রীরা তারাও কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়বেন। সব মিলিয়ে আসলে এই যে প্রচণ্ড তাপদাহের মধ্যে ট্রেনের যে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, ফলে মানুষের মধ্যে যে ভোগান্তি সেটি আসলে চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত আসলে ট্রেনের যে মেরামত আসলে প্রথম অবস্থাতে আমাদেরকে বলা হয়েছিল যে ইঞ্জিনটি বিকল হয়ে গেছে সেটিকে আসলে মেরামত করার চেষ্টা করা হবে মেকানিক এনে, যেহেতু এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হবে এবং সেই ইঞ্জিনের মাধ্যমে সেই ট্রেনটি নিয়ে যাওয়া হবে। বলা যায় আসলে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী ভেতরে রয়েছেন, বিশেষ করে যারা কান্নাকাটি করছে। যেহেতু প্রচন্ড গরম, আপনারা বুঝতে পারছেন যে গরমের যে তীব্রতা, সেই গরমের কারণে কান্নাকাটি করছেন। সব মিলে আসলে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন যাত্রীরা। তারা আসলে কবে নাগাদ এই ট্রেন, তারা যেটি বলছেন যে 2 ঘন্টা ধরে একটি ট্রেন হবিগঞ্জে আটকা পড়ে আছে, বিকল্প কেন ইঞ্জিন আসলে রাখা হয় না, যেন দ্রুত সময়ের মধ্যে যদি সমস্যা তৈরি হয় দ্রুত সময়ের মধ্যে যেন সেই সমস্যাটি সমাধান করা যায়, সেই উদ্যোগ কেন নেওয়া হয় না, সেই বিষয়টি নিয়ে আসলে খুব প্রকাশ করছেন যাত্রীরা। সবশেষ যেটি বলতে হয় যে কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক, সেটা এখন আসলে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে।